আজকে আমরা চলে এসেছি মার্কেটে বাবুর জন্য শীতের টুকটাক কেনাকাটা করব, সেই সাথে আমাদের জন্য কেনাকাটা করব। তো আজকে যেহেতু ভিডিওতে অনেক কিছু দেখাবো, তো ভিডিওটা একটু লং হয়ে যাবে। আর আমার গলা ভাঙ্গা ঠান্ডা, যার কারণে কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগবে। এখানে এই যে আমার ছেলে এবং তার মিমি বের হয়ে যাচ্ছে আগে আগে। আমার ছেলে কিন্তু এই যে আমার সাথে না থেকে তার মিমির সাথেই অলওয়েজ থাকতে পছন্দ করে। তো এটা আমরা শপিং করার উদ্দেশ্যে অটোতে উঠলাম। তো অটোতে উঠতে উঠতে ওর মিমি বলতেছিল অটোওয়ালা ভাইয়াকে যে ভাইয়া আপনার চাকায় কোনো প্রবলেম, যার কারণে অটোটা একটু হেরে দিলে চলতেছে। তো ভাইয়া বললো না, আমার চাকায় কোনো প্রবলেম না, অটো ঠিক আছে। তো এই তো যেতে যেতে কিছুক্ষণ পর বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেহেতু আমাদের একটু তাড়াহুড়া ছিল, তো যেটা নিয়ে ভয় সেটাই হয়েছিল, সামনে দেখতে পাবেন আপনারা। তো আমরা আসলে বের হয়েছিলাম মৌচাক মার্কেটের উদ্দেশ্যে, ওখান থেকেই কেনাকাটা করব। কিন্তু যেহেতু বাবুকে রেখে আসছি, বাবু এত ছোট আর এদিকে তাড়াহুড়া ছিল, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম না, আমরা মৌচাক মার্কেটে যাব না। তো হচ্ছে গিয়ে এখানে এই যে অটো হচ্ছে গিয়ে অলরেডি চাকা লিক হয়ে গেছে, ঠিক করার জন্য এখানে অনেক সময় লেট হচ্ছিল। আর এদিকে আমার ছেলে তো বালু পেয়ে এখানে সে দিব্যি খেলাধুলা করা শুরু করছে। এরপর আমরা অটো থেকে নামার পর দেখি যে মার্কেটের এই পাশে অনেকগুলো বেলুন বিক্রি করতেছিল। তো এই বেলুনগুলো দেখে আমার ছেলেও কেনার জন্য অনেকে কান্নাকাটি করতেছিল। তো এখানে আসলাম বেলুনের কাছে। তো বেলুন বিক্রেতা যে ছেলেটা, এটা অনেক ভালো ছিল আসলে। ও সবাইকে বেলুন ধরে ধরে ভিডিও করার জন্য দিচ্ছিল, নিজে থেকে দিচ্ছিল। আবার হচ্ছে গিয়ে দেখতেছিল যে কারো কোনো ভিডিওতে প্রবলেম হচ্ছে কিনা, বেশি মানুষ এসে পড়তেছে কিনা, সেটাও খেয়াল করতেছিল। ওর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তো করলাম। তারপরে এই যে আমার ছেলে যখন ভিডিও করতেছিল, তখন এত এত মানুষ আসতেছিল যে মনে হচ্ছিল যে ওর কাছ থেকেই সবাই বেলুন কিনতেছে, এরকম একটা অবস্থা। এই যে আমার সেই ছোট্ট বেলুন বিক্রেতা সবাইকে বেলুন বিক্রি করতেছিল, সেটাই মনে হচ্ছিল দেখে। তো এত মানুষের জন্য আর ওর ভিডিওটা ওরকম সুন্দর হয়নি। ও বেলুন করতে চাচ্ছিলো, তাই বললাম যে আমরা তো এখন শপিং করবো, যাওয়ার সময় কিনে নিয়ে দেবো, সমস্যা নাই। তো হচ্ছে গিয়ে এই তো বাবুর জন্য এখান থেকে কিছু কেনাকাটা করতেছিলাম, ড্রেস। তো এই জামাগুলো আমাদের পছন্দ হয়েছে, যার কারণে নিয়ে নিলাম। আরও কিছু পায়জামা জামার ড্রেস নেওয়া হয়েছিল, যেগুলো আর ভিডিও করা হয় নাই। তো এটা হচ্ছে গিয়ে সেই তালতলা সুপার মার্কেট। এখান থেকে আমার একটা সানগ্লাস নেওয়া হয়েছিল, আরও হচ্ছে গিয়ে অনেক কিছু নেওয়া হয়েছিল। তো এই যে এদিকে যখন জুতার অনেক কালেকশন দেখতেছিলাম জুতার মার্কেটে, তো এইখানে আসার পর তো এই যে ছেলেটা দোকানদার ভাইয়া, উনি জিজ্ঞেস করতেছিল আপু আপনাদের কি কোনো চ্যানেল আছে, বলেন তাহলে সাবস্ক্রাইব করে দিই। তো আসলে মানুষকে বলেও সাবস্ক্রাইব করা যায় না, সে নিজে থেকেই বলতেছিল যে চ্যানেল থাকলে বলেন আপু, সাবস্ক্রাইব করে দিই, সমস্যা নেই। আমার আসলে কাউকে বলে বা ধরে বেঁধে সাবস্ক্রাইব করার ইচ্ছা নাই, বা লাইক কমেন্টসের ইচ্ছা নাই। যার ইচ্ছে হবে, ভালো লাগবে আমার ভিডিও, আমাকে ভালো লাগবে, সে নিজে এমনিতেই আমাকে লাইক করবে, কমেন্টস করবে বা ফলো করবে, সাবস্ক্রাইব করবে। তো এটা হচ্ছে ধরে বেঁধে করার বিষয় না। তো যার কারণে আমি আর এরকমভাবে ইয়ে করে নিই। মানুষের ভিড় ছিল যে এখানে আসলে দাঁড়িয়ে থাকার মতো উপায় ছিল না। তো এদিকে বাচ্চাদের অনেক খেলার কালেকশন ছিল, এদিকে অনেক অর্নামেন্টস ছিল মেয়েদের। তো অনেক সুন্দর ছিল সব কিছু মিলিয়ে। তো এরপর আমরা এই তো মার্কেটে এসেছি, আর হচ্ছে গিয়ে ফুচকা খাবো না সেটা হয় এখানের এই ফুচকাটা, যে তালতলা মার্কেটের এই যে একটু সামনের দিকে গেলে, সোজা একটু সামনের দিকে গেলে এই ফুচকাটা, হাতের ডান দিকে। তো এই ফুচকাটা এত এত মজা ছিল বলার মতো না আসলে। তো আমরা 3টা ফুচকা নিয়েছিলাম। আমার ছেলেটা তো একদমই ঝাল ছাড়া ছিল, তাকেই সবার আগে দিতে হয়েছিল। ও ও আমার মতো অনেক ফুচকা পাগল, মানে ফুচকা পাগল বলতে এই ধরনের ফুচকাগুলো খেতে তো এমনিতেও অনেক মজা লাগে। তো ওগুলো পছন্দ করে, যার কারণে ওকে সব আগে দিলাম। তারপর আমরা ঝাল দিয়ে ফুচকা নিলাম, বোমা মরিচের ঝাল দিয়ে, অনেক মজা ছিল ফুচকাটা। এরপরে এই যে আমরা মার্কেটের এই যে এই সেটে আসলাম একটু বাবুর জন্য টুকটাক ভ্যান কেনার জন্য। তো এখানে যে ক্যাবটা বাবুর জন্য কেনা হয়েছিল আর ভ্যান কেনা হয়েছিল। তো বাবুকে যেহেতু বাসায় রেখে এসেছিল, তো বাবু দিকে একটু বিরক্ত করতেছিল, যার কারণে বারবার বাসা থেকে কল আসতেছিল। তারপর আমরা তাড়াহুড়া করে মার্কেট থেকে বের হয়ে গেলাম। তো অনেক কেনাকাটি দেখানো হয় নাই। এরপর আমরা চলে আসলাম এই যে এখানে, এই যে এই মামার বিখ্যাত ঝালমুড়ি খেতে।
উনি যে কী করে এত মজা করে ঝালমুড়ি বানায় আমার নিজেরও জানা নাই। আমি অনেকবার চেষ্টা করছি ওনার ঝালমুড়িটা কপি করার জন্য, বানানোর জন্য, কিন্তু আসলে হয় না আমাদের মতো। আমার খাওয়া বেস্ট ঝালমুড়ি হচ্ছে এটা, যেটা আমি একবার না বারবার খেতে ইচ্ছা করে। তো এই ঝালমুড়ির জন্যই আসলে বারবার ছুটে যাওয়া এখানে। তো ওনার কাছ থেকে ঝালমুড়ি অর্ডার দিলাম। ঝালমুড়ি আস্তে আস্তে এই যে এইদিকে আমরা তিনজনে একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম। দেখেন ভিডিও করতে গেলে আমার ছেলের রিয়াকশনটা কি হয় ক্যামেরার দিকে দেখলি। তারপর এই তো আমাদের ঝালমুড়ি চলে আসলো। এই যে সেই মজাদার ঝালমুড়ি, যে একবার খাবে আমার মনে হয় সে বারবার খেতে যাবে। এই মজার ঝালমুড়িটা এত এত মজা লাগে খেতে, আমি জানি না কেন এত মজা লাগে। এদিকে ঝালমুড়ি পেয়ে তো আমার ছেলে তো চালাকি করা শুরু করছে, সে নিজেরটা না একটু খেয়ে পরে আমারটা খাওয়া শুরু করে দিতেছে। মানে সে আমারটা শেষ করে তারপরে তারটা খাবে, এত চালাক সে। মানে চালাকি করে সে আমারটা আগে খাবে, তার কাছে ওই ঝালমুড়িটা অনেক অনেক মজা লাগে। এই তো কী করবো এই জন্য এরপর আবার অর্ডার দিলাম। এই যে এখন হচ্ছে গিয়ে আমি খাচ্ছিলাম এটা, সে তো আমারটা খেয়েছে আবার তারটাও খেয়েছে। মাশাআল্লাহ, মানে তার এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ, যার কারণে সে এই ধরনের খাবার খায়, কিন্তু ঘরের খাবার অতটা বেশি খেতে চায় না। এরপর সে আবার এটা আমারটার মধ্যেও হামলা করছে যে এটাও সে খেতে যাচ্ছে। যাই হোক, মা হিসেবে তাকে তো একটু খাওয়াতে হবেই, স্যার তো একটু দিতেই হবে। মা ছেলে দুজনেরই যখন সেম সেম খাবার পছন্দ হয়ে যায় তখন একটু মারামারি লেগে যায় আসলে। আমার ভাগ ছেলে না, ছেলের ভাগ আমি নিয়ে, এরকম একটা অবস্থা চলতেই থাকে। তারপরও ভালো যে আমরা আসলে সেম সেম খাবার পছন্দ করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।